এটা গাইবান্ধা জেলার বালাসীঘাটের চিত্র। গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্ব দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে বালাসীঘাট অবস্থিত। ১৯৩৮ সালে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় তিস্তামুখ ঘাট ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে যমুনা নদীতে রেল ফেরির সার্ভিস চালু করা হয়। তৎকালীন রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা, চট্টগ্রাম এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সঙ্গে উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর জেলার গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলাসহ বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রী ও মালামাল পারাপারের জন্য যোগাযোগ গড়ে তুলতে এ ফেরি সার্ভিসটি চালু করেন। ১৯৯০ সালের পর যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে ফেরি সার্ভিসটি তিস্তা ঘাট থেকে বালাসীঘাটে স্থানান্তর করা হয়। প্রিয় দর্শক, এখন মূল অংশে আসা যাক। হলো কি, আমরা তো শহর এলাকার মানুষ থাকি, অতি কষ্টের উপর থাকি। আমাদের কষ্টের উপর আর কেউ থাকে না। আমরা কৃষিকাজ করে যাবো, আমাদের পেটের মধ্যে খুদে এই ওই তাপমাত্রা হিসেবে আমরা কামড়া দিবারও যাবার পাচ্ছি। আমরা কি করি, জীবন নির্ভর করবো অতি কষ্টের উপর না পাই, ওই অতি তাপমাত্রা হিসেবে আমরা ওই ঘরের ভেতরে আমরা থাকি। পুরো দেশে যখন তীব্র দাবদাহে সবাই অতিষ্ঠ, ঠিক তার বিপরীতেই চরাঞ্চলের মানুষদের জীবন বিনষ্ট হচ্ছে নানামুখী সমস্যার সম্মুখীন হয়ে। এখানে অন্যতম কিছু সমস্যা লক্ষ্য করা যায়। বর্তমানে তীব্র রোদ, তার মাঝে এই অঞ্চলে নেই কোনো গাছপালা। যতদূর চোখ যায় শুধু বালি আর বালি। বালির মাঝে তীব্র রোদে প্রচণ্ড গরম হয়ে থাকে পায়ের তলার মাটি। আর এর মাঝেই সংগ্রাম করে বেঁচে থাকতে হয় চরাঞ্চলের মানুষদের। তাদের বিশ্রামের একমাত্র ঠাঁই টিনের চালার নিচে এবং নৌকাগুলোর মাঝখানের এই ছাউনিগুলো। নানামুখী কষ্টের মাঝেও এই চর অঞ্চলের মানুষগুলোর মুখ থেকে কখনো হাসি হারিয়ে যায় না। শত কষ্ট উপেক্ষা করেও তারা মন খুলে হাসতে জানে। তাদের মুখ থেকে শোনা যায় বেঁচে আছে, এটাতে আল্লাহর অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ।